তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবেন। যার নেতৃত্বে সুন্দর একটি বিচারালয় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়ার জন্য, খুনিদের সাথে আদালত করার জন্য নিজের এক পালক পুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেছে। ইলেকশনের পরে গদি মোটা হয়ে গিয়েছে, এখন আর জনগণকে গুনার টাইম নাই। সেই জনগণ বাংলাদেশে আছে যাদেরকে শেখ হাসিনা গুনে নাই। শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগাইয়া দিয়েছিল। তারেক রহমান সেই বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বাংলাদেশে বিভিন্ন দলকে, কাউকে সেক্রেটারি পোস্ট দিয়ে, কাউকে সকালবেলায় জুতা টানার পোস্ট দিয়ে, কাউকে হলো গালি দেওয়ার পোস্ট দিয়ে, কাউকে হলো প্রতিমন্ত্রী বানিয়ে বিভিন্ন দলকে কেনা বেচা শুরু করছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় কুড়িগ্রামবাসী। এখানে অনেক হিন্দু ভাইরা বিভিন্ন ধর্মাবলম্বী উপস্থিত হয়েছেন। মাইকগুলো সবগুলো দিয়ে দেন। আপনাদেরকে জানাচ্ছি আদাব। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদের উপরে বিশ্বাস, আস্থা রেখেছেন, ডক্টর আতিক মুজাহিদকে বিজয় করেছেন। এই জন্য আপনাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে কেন আমরা উপস্থিত হয়েছি। এই মাসটা হলো জুলাই মাস 2024-এ রাজপথে আপনারা আন্দোলনে ছিলেন। কুড়িগ্রাম থেকে যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে এবং তাদের মিডিয়া গোষ্ঠী, প্রশাসন থেকে শুরু করে যারা জনগণের উপর অত্যাচার চালিয়েছিল, আপনারা এই কুড়িগ্রামবাসীকে তাদের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি 2026-এর জুলাই মাসে কোন নেতা নয়, আপনাদের একজন সন্তান হিসাবে, যেই সন্তান আপনাদের সামনে কিছু দাবি নিয়ে এসেছে। 2024-এ গত 17 বছর যখন কোন রাজনৈতিক দল, কোন গোষ্ঠী, কোন পরিবার সেই গুলশান থেকে পুরো বাংলাদেশে একটি বালুর ট্রাকও সরাইতে পারে নাই, সেই সময়ে আপনাদের রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ রাজপথে নেমে দুহাত তুলে গুলের সামনে দাঁড়িয়েছিলেন। উনি বলেছিলেন, হাসিনা সরকার, তোমার বিদায় ঘন্টা বেজে গিয়েছে, যত পারো গুলি করো। আমি আবু সাইদ আজকে রাস্তায় দাঁড়িয়েছি, এই সকল গুলি আমরা নিতে প্রস্তুত বুকে। তবে আর এক সেকেন্ডের জন্য বাংলাদেশে খুনি হাসিনার স্থান হবে না। সেই সময় শুধু আবু সাইদ নয়, আবু সাইদের পদাঙ্ক, আবু সাইদের পথ অনুসরণ করে আপনাদের এই সন্তান যারা 1400 জন বাংলাদেশে একে একে শহীদ হয়ে গিয়েছেন, গত 2 বছরে আমরা তাদের বিচার এবং হত্যাকাণ্ডের জন্য সকলের ধারে ধারে ঘুরেছি, বাংলাদেশ সরকারের কাছে বলেছি, জনগণের কাছে গিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, যেই মানুষগুলো বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেল, আপনাকে স্বাধীন করে দিয়ে গেল, সেই মানুষগুলোর খুনি যারা, তাদেরকে মামলা বাণিজ্যের বিনিময়ে বিএনপির বাইরা 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকার বিনিময়ে
সেই খুনিদেরকে থানা থেকে বের করে দিয়েছে। যেই চিফ প্রসিকিউটর ছিল, ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্যুনাল থেকে যার নেতৃত্বে সুন্দর একটি বিচারালয় প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল, তাকে সেখান থেকে সরিয়ে দিয়ে বিএনপি আওয়ামী লীগকে নিষ্কৃতি দেওয়ার জন্য, খুনিদের সাথে আদাত করার জন্য নিজের এক পালক পুত্রকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর করেছে। শুধু তাই নয়, ব্যাংকগুলো তারা দখল দিয়েছে, প্রতিষ্ঠানগুলো তারা দখল দিয়েছে, মসজিদ কমিটি দখল দিয়েছে, স্কুল কমিটি দখল দিয়েছে, মাদ্রাসা কমিটি দখল দিয়েছে। শুধু দখলই দেয় নাই, গত 17 বছর যেই ব্যবসায়ী চিন্তা করেছিল যে আমি 17 বছর ব্যবসা করতে পারি নাই, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছে, এখন ব্যবসা করার সময় এসেছে। সেই 5 তারিখের পরে ওই ব্যবসায়ী যখনই এই চিন্তা করছিল, তার গলায় গিয়ে নতুন করে পায়ে পাড়া দিয়ে বসেছে বিএনপির ভাইয়েরা। আমরা বলেছিলাম আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশি চাঁদাবাজি হইতে পারবে না, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশি সন্ত্রাসী কাজ হইতে পারবে না, আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে বাংলাদেশে খুন খারাপি হইতে পারবে না। কিন্তু তারা আমাদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা আবু সাইদের স্বপ্ন ভঙ্গ করেছে, তারা শহীদ ওয়াসিমের স্বপ্ন ভঙ্গ করেছে। সেই স্বপ্ন ভঙ্গ করেছে শুধু রাজপথে নয়, পার্লামেন্টে যখন আপনারা ভোট দিয়েছেন 70% বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশে আমরা শিক্ষা ব্যবস্থার সংস্কার করব, বাংলাদেশে আমরা অর্থনীতির সংস্কার করব, বাংলাদেশে আমরা ব্যবসা বাণিজ্যের সংস্কার করব, কিন্তু সেই সংস্কারের বিরুদ্ধে গিয়ে, জনগণের ভাগ্যের বিরুদ্ধে গিয়ে সালাউদ্দিন গং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে কুসংস্কার নামক একটি সংশোধন কমিটি গঠন করলো। যেই সংশোধন কমিটির একমাত্র উদ্দেশ্য গত 53 বছর ভারত সরকার যারা আমাদের উপরে নির্যাতন চালিয়েছিল, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত যারা বাংলাদেশের উপরে খুনের রাজত্ব চালিয়েছিল, তাদের সেই খুনের বৈধতাকারী প্রতিষ্ঠান মুজিবীয় সংবিধান, শেখ হাসিনার সংবিধান, ভারতীয় সংবিধানকে টিকিয়ে রাখার জন্য আমরা আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যতই মুজিব সংবিধান বুকে পিঠে আঁকড়ে ধরতে চান, ততই ওই সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠবে। যদি মনে করেন জনগণের ওকে ইলেকশনের আগে বলেছি ভোট দাও, আমরা সংস্কার বাস্তবায়ন করব, ইলেকশনের পরে গদি মোটা হয়ে গিয়েছে, এখন আর জনগণকে গুনার টাইম নাই। সেই জনগণ বাংলাদেশে আছে যাদেরকে শেখ হাসিনা গুনে নাই। শেখ হাসিনার গদিতে গিয়ে সেই জনগণ কিন্তু আগুন লাগাইয়া দিয়েছিল। শেখ হাসিনার আসন আরো বেশি ছিল, 200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে, এত আকাশে উঠতেছে। আমরা বলে দিতে চাই, বাংলাদেশের সংস্কার যদি না হয় সব পাখনা ভেঙে মাটিতে পড়ে যাবেন। ওনারা আমাদেরকে চুপ করাইতে চায়। আপনারা দেখেছেন ইন্ডিয়াতে গরুর হাটের মতন বিভিন্ন দলের এমপি মন্ত্রীকে কেনাবেচা চলছে। তারেক রহমান সেই বিজেপি সরকারের মডেল অনুসরণ করে বাংলাদেশে বিভিন্ন দলকে কাউকে সেক্রেটারি পোস্ট দিয়ে, কাউকে সকালবেলায় জুতা টানার পোস্ট দিয়ে, কাউকে হলো গালি দেওয়ার পোস্ট দিয়ে, কাউকে হলো প্রতিমন্ত্রী বানিয়ে বিভিন্ন দলকে কেনাবেচা শুরু করছে।
আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনার বাপ যখন ক্ষমতায় এসেছিল ডিজিএফআই কে ব্যবহার করেছিল, ক্যান্টনমেন্ট ব্যবহার করেছিল। আমরা সেই ইতিহাস এখনো ভুলে যাই নাই। কিন্তু আপনার বাপ যাদেরকে দলে নিয়ে এসেছিল এই ধরনের কেনা বেচা করে নিয়ে এসে নাই। তারা এসেছে দাঁড়িয়েছিল যে সিপাহী জনতার যে অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই অভ্যুত্থানকে সুসংগঠিত করে ভারতের বিরুদ্ধে চোখে চোখ রাখে বলেছিল, আমরা বাংলাদেশ, আজাদির বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। কিন্তু আজকে আপনি আপনার বাপের পথ থেকে সরে, আপনার মায়ের পথ থেকে সরে সেই বাংলাদেশ বিরোধী শক্তি ভারতের সাথে গিয়ে হাত মিলিয়েছেন, আওয়ামী লীগের সাথে ভোট ব্যাংকে আঘাত করেছেন। আপনার জন্য আমাদের কিছু বলার নাই, একটা কথাই বলবো, লজ্জা শরম চলে গেলে মানুষ আর কোনো কাজ করতে দ্বিধা করে না। আল্লাহর হস্তে লজ্জা শরম ফিরায় আনেন। বাংলাদেশের মানুষ একটা সময়ে বেহায়াদের খপ্পরে পড়েছিল। সেই বেহায়ারা যখন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভোট দেওয়া হয়েছিল, আমাদেরকে অস্ত্র ত্যাগ করেছিল, গুলি করেছিল। সেই পাকিস্তানি বেহায়াদেরকেও আমরা লাঠ কাঠ দেখিয়েছিলাম। এই উত্তরবঙ্গের মানুষ এরশাদের মতন বেহায়াকেও লাল কার্ড দেখিয়েছে। যদি আরো কোন নতুন বেহায়া বাংলাদেশে সৃষ্টি হয়, সেই বেহায়াকে আমরা শুধু লাল কার্ড নয়, নতুন আরো কোন কাজ শেখ হাসিনাকে আমরা দেখিয়েছিলাম, আরো কড়া কার্ড তাদেরকে দেখানো হবে। কবিতায় আছে, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ, আমরা প্রচার করিব শান্তির বাণী। আজকে প্রধানমন্ত্রী বিএনপির জন্য চালু করেছে কৃষি কার্ড, ধর্ম কার্ড, প্রবাসী কার্ড। আমার খেটে খাওয়া মানুষের পকেটের টাকা কেটে নিয়ে আমরাও বলেছি আমরাও কয়েকটা কার্ড চালু করব। এক নাম্বার হলো সন্ত্রাসী কার্ড, এটা হলো বিএনপিকে দেওয়া হবে। 2 নাম্বার হলো চাঁদাবাজি কার্ড, এটা হলো ছাত্র দলকে দেওয়া হবে। 3 নাম্বার হলো দখলবাজি কার্ড, এটা হলো যুব দলকে দেওয়া হবে। আর একটা সম্মিলিত কার্ড হবে যেটার নাম হলো লাল কার্ড। এই লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে। আপনি সংস্কারবদ্ধ যেগুলা যুগোৎপথ আন্দোলনে ছিল দলগুলাকে আপনি বুটের ডাল দিয়ে বশ করতে চান। একজনে দাঁত কেলিয়ে কেলিয়ে বলে প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছে, বুটের ডাল খাওয়াইছে, প্রধানমন্ত্রীর সাথেই থাকতে হবে। আমরা ওই সব গাদ্দারদের উদ্দেশ্যে বলবো, রাশেদ খান, নুরুল হক নূর, জুনায়েদ সাকি, আম জনতার দলের তারেক 17 বছর নির্যাতিত ছিলেন। নতুন করে স্বৈরাচার তারেক রহমানের সঙ্গী হবেন না আপনারা। পার্লামেন্টে যারা বিরোধী দলীয় সংসদ সদস্য তাদেরকে তারা গোপন মেসেজ দিয়ে দিয়েছে বিভিন্ন প্রশাসনের জায়গায়, যেখানেই বিরোধী দলের সংসদ সদস্য ওইখানে যাতে কোনো উন্নয়নের ছোঁয়া না পড়ে, এই ধরনের সিদ্ধান্ত একটা ফ্যাসিবাদী সিদ্ধান্ত। আমরা বলি, যদি আপনি বরাদ্দ বন্ধ করেন, যদি আপনি মনে করেন এগুলো আপনার বাপের টাকা, আপনার মায়ের টাকা, আপনার নতুন গুরু মুদির টাকা, তাহলে ভুল করবেন। আন্দোলনের সময় সকল প্রবাসী ভাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে রেমিটেন্স বাতিল করেছিল। যদি বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন না হয়, বাংলাদেশের মানুষ ট্যাক্স
ট্যাক্সের টাকা নিয়ে যদি বিএনপির পকেট ভরা হয়, আগামীতে বাংলাদেশে প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স বন্ধ করবে, শ্রমিক ভাইয়েরা কলকারখানা বন্ধ করবে, আমাদের যুবক ভাইয়েরা নতুন করে প্রত্যেকটা রাজপথ বন্ধ করবে, সকল কিছু ওপেন হবে। যদি সংস্কার বাস্তবায়ন হয়, সংস্কার ছাড়া, আবু সাইদের রক্তের প্রতিশোধ নেওয়া ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। সেই বিষয়ে যদি তারেক রহমান দ্রুত গতিতে না বুঝেন, তাহলে ভালোই বুঝলেন, না বুঝলে আপনি কোন পথে গেলেন আমাদের আর দেখার দরকার নাই। তবে একটা জিনিস শিওর করে দিতে পারি, আমাদেরকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, আমাদেরকে পদ দিয়ে কিনতে পারবেন না, আমাদেরকে ধমকিও নিতে পারবেন না, আমাদেরকে কোনো বাহিনী দিয়েও ধমক দিয়ে লাভ নাই। আমরা হলাম তাদের উত্তরসূরি, যারা একটা গিয়েছিল গুলি খেয়েছিল, এরপরে 40টা গিয়েছে গুলি খেয়েছে, এরপরে 400 গিয়েছে গুলি খেয়েছে, এরপরে 1400 গিয়েছে গুলি খেয়েছে, কিন্তু কারো কাছে মাথা নত করে নাই। আমরা তাদের সূর্য সন্তান। প্রিয় কুড়িগ্রামবাসী, আশেপাশে দেখবেন যারাই নির্বাচনে হেরে গিয়েছে, যেগুলা সমাজের বাটপার, গুন্ডা, অসৎ লোক, এগুলাকে একটু খুঁজে বের করার সিস্টেমটা বাতলে দেই। এদেরকে জেলা প্রশাসকের প্রশাসক হিসাবে পাইবেন, এদেরকে পৌরসভার প্রশাসক হিসাবে পাইবেন, এদেরকে পাইবেন বিভিন্ন জায়গায় হলো মেয়র হিসাবে, এদেরকে পাইবেন ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে। নতুন করে প্রশাসক বসানো হয়েছে। আপনারা হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে যে বাঁশের লাঠি প্রস্তুত করেছিল, বাঁশের লাঠি প্রস্তুত করেন। আগামীর বাংলাদেশের লড়াই ইসলাম ও সার্বভৌমত্বের লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই পুলিশ সংস্কারের লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই মিডিয়া সংস্কারের লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই ব্যবসা সংস্কারের লড়াই, আগামীর বাংলাদেশের লড়াই পার্লামেন্ট সংস্কারের লড়াই। যদি এই সংস্কারের বিরুদ্ধে কেউ দাঁড়ায়, তাহলে তাদের সাথে ভারতীয় বাহিনীর সাথে কঠিন লড়াই হবে। এই লড়াইয়ে জনগণের জয় হবে। সেই জয়ের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, রাজপথে ডাক দিলে সবাই ঐক্যবদ্ধভাবে দাঁড়াবেন। আজকে নারীদেরকে আমরা সামনে রেখেছি, যারা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিল। মায়ের জাতিকে আমরা সামনে রাখতে চাই, তরুণ প্রজন্মকে নিয়ে সাথে কাজ করতে চাই। আর এই যে বিএনপির এহেন কর্মকাণ্ড, এগুলার বিরুদ্ধে আমাদের সামনে একটা সুযোগ চলে এসেছে। এই ইলেকশনে, স্থানীয় নির্বাচনে আপনারা যাবেন, যেখানে বিএনপি প্রার্থী দিয়েছে, আপনারা তাদের বিরুদ্ধে ভোট দিয়ে চলে আসবেন। দেখবেন সবগুলার গদি নইরা যাবে, গদি আর থাকবে না। এজন্য স্থানীয় নির্বাচনে এনসিপির পক্ষ থেকে আমরা কয়েকজন প্রার্থী দিয়েছি। এই ভাইকে কি আপনারা চিনেন? এই ভাই কি চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, দুর্নীতি করেছে, টেন্ডারবাজি করেছে? তাহলে আমরা আল্লাহর হস্তে এই ভাইদের জন্য আপনাদের কাছে ভোট চেয়ে যাচ্ছি। আতিক ভাইকে যেই কারণে ভোট দিয়েছিলেন, আতিক ভাইকে হারানোর অনেক অপচেষ্টা করা হয়েছে। রাতের বেলায় আপনারা গিয়ে না দখল করলে, ওই সময় সন্ত্রাসীদের বিতরণ না করলে, আজকে কুড়িগ্রামের বাগদাকাশে মেঘ নেমে আসতো। কিন্তু আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রামবাসী ঐক্যবদ্ধ। যেভাবে তোমাদের সন্ত্রাসীদেরকে সাহায্য করেছে, আগামীর স্থানীয় নির্বাচনে কুড়িগ্রামবাসী লাঠি নিয়ে, বাঁশ নিয়ে তোমাদেরকে এভাবে সাহায্য করবে। আগামীর স্থানীয় নির্বাচনের জন্য সবাই ঐক্যবদ্ধ হন। এই যে উপজেলা পরিষদের নির্বাচনে ওনাকে প্রার্থী করা হয়েছে, ওনাকে হলো পৌরসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছে। আপনারা সম্মিলিতভাবে এই দুইজনকে ভোট দিয়ে বিএনপি তারেক রহমানের কুড়িগ্রামে গদি না চাইয়া দিবেন। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ সংস্কারের বাংলাদেশ,
সেই সংস্কারের বাংলাদেশের আহ্বান জানিয়ে রাশেদ খান, ইনু খান, মেননের মতো যারা এই নব্য জুনায়েদ সাকি, নূর রাশেদ, এদেরকে রাস্তায় ঝাড়ু নিয়ে পরিষ্কার করে সুন্দর বাংলাদেশ গঠন করবেন। আরো কে কে যেন প্রার্থী আছে? সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এই আপু আছেন। এ আপুর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন এবং ওনাদেরকে জয়যুক্ত করবেন। আরেক ভাইকে পেয়েছি উলিপুর পৌরসভা, ওনাকে পৌরসভার মেয়র নির্বাচিত করে আপনারা কুড়িগ্রামে আগামী হলো আজাদির উসমান হাদির যাত্রাকে নিশ্চিত করবেন। আরেকজন পেয়েছি নাগেশ্বরী পৌরসভা, এই উনি বয়সে তরুণ, যাদেরকে প্রার্থী করা হয়েছে যদি কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আসে এইখানে মিডিয়ার সামনে কেউ দাঁড়িয়ে বলবেন আমরা এখনই প্রার্থীটা প্রত্যাহার করব। আগামী ইলেকশন পর্যন্ত কারো বিরুদ্ধে যদি অভিযোগ আসে তাহলে কিন্তু আপনাদের প্রার্থীটা ক্যান্সেল হবে। ইলেকশনের পরে জয়ী করার পরে যদি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আপনাদেরকে না পাওয়া যায় তাহলে আমি বলে আপনাদেরকে আজকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনাদের এখানে এসে এই যে এমপি সাহেব আর পার্লামেন্ট করা লাগবে না, ওনাকে নিয়ে এসে আপনাদের ঘরে ঘরে গিয়ে কাজ করব। আমরা এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। কোন চ্যালেঞ্জ থাকলে, বুকের পাটা থাকলে অন্য কোন দল এই সব চ্যালেঞ্জ আমাদের সামনে এসে দিক। আপনারা সকলকে জয়যুক্ত করবেন, আগামীর কুড়িগ্রাম গঠন করবেন। আপনারা তো দেখি এখানে সব গুছায় ফেলছেন। এই ভাই হলো ভুরুঙ্গবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে, ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ওনাদের সাথে। আর আপনাদেরকে আমার কিছু হলো উপদেশ দিয়ে যাচ্ছি, আপনারা হলো বেশি লোক নিয়ে শোডাউন দিবেন না, ঘরে ঘরে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে প্রত্যেক ঘরে গিয়ে মানুষের সমস্যা সমাধান করত, সেইভাবে হলো আপনারা সমস্যা সমাধান করবেন। কোন জায়গায়? এই যে আরেকজন পাওয়া গেছে রাজারহাট উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ওনাকে হলো আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আজকে অনেকগুলা প্রার্থী পেয়েছি, ইনশাআল্লাহ আপনারা যদি এই সকল প্রার্থীদেরকে জয়যুক্ত করেন তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি বিএনপির যে সংস্কার চায় না, উসমান হাদির সাথে গাদ্দারি করেছে, শহীদ ওয়াসিমের সাথে গাদ্দারি করেছে, এদের একমাত্র প্রতিশোধ নেওয়া হলো এই ভাইদেরকে আপনারা জয়যুক্ত করবেন, আগামীর উন্নয়ন যাত্রায় অংশ নেবেন, এনসিপির নেতৃত্বে কুড়িগ্রামকে শক্তিশালী করবেন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, এনসিপির নেতৃত্বে সরকার গঠন হলে প্রথমেই আমাদের থাকবে সবার আগে কুড়িগ্রাম। আমি কুড়িগ্রামে দেখেছি, এটা তো একটা জেলা শহর নাকি, এটা আমাদের দক্ষিণবঙ্গের একটা থানা লেভেলের চেয়ে উন্নয়ন কম। তা আপনারা এতদিন কি করছেন? আপনারা সবাই রাজপথে নামবেন, এমপি সাহেবকে ভালো মতন ধরবেন। উনি এনসিপির এমপি হইল, বইলা গেলাম যে এমপি সাহেবের কাছে যাইবেন, বেশি করে বলবেন উন্নয়ন করার জন্য। এবং এমপি সাহেব হলো বিপদে আছে, এখানে বিএনপি বলে দিয়েছে যে কোনো উন্নয়ন করা যাবে না। এমপি সাহেবকেও বলবো জনগণকে ঐক্যবদ্ধ করে যদি কুড়িগ্রামে আপনার আসলে কেউ বৈষম্য করতে চায়, ওই বৈষম্যের অফিসগুলো আপনি কুড়িগ্রামে রাখবেন না। সবাই দোয়া থাকবে।